ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দ্রুত নিরাপদ চলাচলের জন্য র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ ২০১২ সালে শুরু হয়েছিল। শেষ হওয়ার কথা ছিল ৪ বছরের মধ্যে, কিন্তু ৪ দফা সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ। তার উপর মহাসড়কে গাজীপুরের মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর, বাঘের বাজার, ভবানীপাড়া, মাওনা ও জৈনাবাজার সহ বিভিন্ন স্থানে দুই পাশে রয়েছে অবৈধ পার্কিং ও দোকানপাট। প্রতিবারের মতো এবারও ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা যাত্রী ও চালকদের। বিভিন্ন জায়গায় কাজ বাকি আছে, আর এখানে একটা গাড়ি বিকল হইলে সারা রাস্তা ৫ থেকে ১০ কিলোমিটার জ্যাম হয়ে যায়। ঈদের সময় আরো মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়, সেই জন্য সবাই ভুক্তভোগী। আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। ঈদ আসলে আরো যানজট বাড়ে, সমস্যা বৃদ্ধি হয় বেশি। আরো নির্বিঘ্নে পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ডিপ্লয়মেন্ট থাকবে। অনেক সময় গাড়িগুলো এলোমেলো থাকে, এই এলোমেলোভাবে কেউ যাতে দাঁড়াতে না পারে সে ব্যাপারে আমাদের যথেষ্ট নজরদারি থাকবে। এখানে কোনো ধরনের যানজট থাকবে না, এখানে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না, এবং কোনো গাড়ি এখানে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। এই 3টি নির্দেশনা আমি দিয়েছি। এদিকে শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ কাজ। ফলে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অবশ্যই কন্ট্রাক্টরের গাফলতি আছে, গাফলতি থাকা তো এতদিন লাগে না এই কাজে। ফ্লাইওভারে কাজ করতেছে, এই জন্য যানজট থাকতে এমন যানজট লাগে থাকে। আমরা কোনোদিন আবার দেখা যাচ্ছে যে আমাদের এই টাইমে বাসা যাওয়ার কথা, আমরা ওই টাইমে পৌঁছাতে পারি না। আগামী ঈদকে সামনে রেখে আমরা যে কাজটা করছি, যে আমাদের দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে উত্তরবঙ্গগামী যাত্রী মানে জ্যাম ছাড়াই এগুলো ভালোভাবে যেতে পারে। এবার ঈদ যাত্রার জন্য আমরা কর্ণফুলী টানেল থেকে একটা এক্সট্রা অতিরিক্ত রেকার নিয়ে আসতেছি, যাতে আমরা দ্রুত সেতুর উপরে কোনো যানজট যদি দুর্ঘটনা কবলিত হয় দ্রুত পারাপার করতে, মানে রেস্কিউ করতে পারি। এবার যেন এই যানজটের সৃষ্টি না হয়, এই জন্য আমাদের আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় ডিউটি করবে। অন্যদিকে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সড়কের বিভিন্ন স্থান সরু হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। যেটুকু রাস্তা চিপা হয়ে গেছে, যার কারণে আপনার বড় ধরনের একটা যানজটের আশঙ্কা আছে। রাস্তা অর্ধেক বন্ধ করে দিয়ে কাজ করতেছে, এক লাইনে গাড়ি ছাড়তেছে, সেই জন্য যানজট হয়। দ্বিতীয়ত আপনার এখানে নবীনগর বাইপেল থেকে শুরু করে একবারে আপনার জিরানি বাজার পর্যন্ত মানে রিপিট জ্যাম হয়ে থাকে ভাই। হাইওয়ের যে রোড আছে, বিশেষ করে বাইপাইল জ্যাম করা, এই সমস্ত রোডে নির্মাণ কাজ চলতেছে দীর্ঘদিন যাবত, এই জন্য কিছুটা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা যাতে না থাকে, আমার যতদূর সম্ভব দ্রুত তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এই জন্য আমাদের ঈদ উপলক্ষে বাড়তি পুলিশি তৎপরতা জোরদার করা হবে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ খুব বেশি এগোয়নি। এতে নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ বিভিন্ন স্থানে ভোগান্তি বাড়তে পারে। রয়েছে ডাকাতি ও ছিনতাইয়ের শঙ্কাও। রাস্তা সরু, যে পরিমাণে গাড়ি চলে আসলে দিকে যাচ্ছে সেই পরিমাণে আসলে রাস্তা তো চওড়া না, আর কাজটা কমপ্লিট হয়ে গেলে তো আসলে কথা থাকবে না, অন্য রকমের এটা রাস্তা হবে এরিয়াটা। গাড়ি একটু ধীর গতিতে চলে, দ্রুত কাজটা শেষ হলে আমাদের জনগণের জন্য ভালো হয়, ভোগান্তি কম হবে। ঈদকে সামনে রেখে যদি সরকার থেকে যদি কোনো প্রকার কোনো ভালো ডিসিশন নেয়, তাহলে আমাদের পরিবহনের জন্য সবচেয়ে ভালো হয়। মহাসড়কে একমাত্র জামের কারণ হচ্ছে অটো। এই অটো যদি ক্লিয়ার করা যায় তাহলে আছে যানজট ক্লিয়ার থাকবে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ভ্রাম্যমাণ দোকানপাট, অস্থায়ী দোকানপাট এগুলো উচ্ছেদ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক মোতায়েন নেওয়া হয়েছে। আমাদের পিকেট ডিউটি দেওয়া হয়েছে, এরপরে আমাদের চেকপোস্টগুলো অব্যাহত আছে। উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের অংশে 4 লেন রাস্তা চালু হওয়ায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।